সকালেই বাগান চলে এসেছি, এই যে তুল নিয়ে চলে এসেছি। এই গাছে কামরাঙা হয়েছে, অনেকগুলোই পেকে গেছে, তাই ভাবলাম যে পেরে নিই, তার জন্য চলে এসেছি। তো এখন আমি কামরাঙাগুলো পেরে নিচ্ছি। সব পেকে গেছে কামরাঙাগুলো, পিঁপড়েও লেগে যাচ্ছে, সবসময় পিঁপড়ে। নমস্কার বন্ধুরা, স্বপ্নের ঘরকন্যা চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর আমার এই ভিডিওগুলো যদি দেখতে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। গাছে অনেক কামরাঙা ধরেছিল এবছরে, কিন্তু সাইজগুলো অনেক ছোট ছিল কামরাঙার, বৃষ্টি হয়নি সেই জন্য হয়তো, না হলে আমাদের কামরাঙা গাছের কামরাঙাগুলো অনেক বড় বড় হয়। তো আমি কিছু পেরে নেওয়ার পর ওপরের দিকে যেগুলো ছিল সেগুলো আমি পারতে পারছিলাম না, তাই এখন কিংসুকের বাবা ওপরের দিকেরগুলো পেরে নিচ্ছে। কামরাঙাগুলো সব পেকে হলুদ হয়ে গেছে, আর না পারলে পিঁপড়েতে নষ্ট করে দিচ্ছে, সেই জন্য আজকে সবই পেরে নেব। আর এদিকে আমি এখন চলে এসেছি বাইরের দিকে যেগুলো আছে সেগুলো পেরে নেওয়ার জন্য। গাছে অনেক কামরাঙা ছিল, সেই জন্য আমরা সবাই চলে এসেছিলাম পাড়ার জন্য। আর এদিকে মাও চলে এসছে, মা ভেতরের দিকে পারছিল, আর আমি দেখিয়ে দিচ্ছিলাম যে কোথায় কোথায় রয়েছে, তো সেগুলোই মা পেরে নিচ্ছে। এইগুলো বাইরের দিকে ছিল। আমরা সবাই কামরাঙা পারছিলাম, তো কিংসু ওপরে ছিল, আজকে ওর পড়তে যাওয়া আছে, তাই রেডি হয়ে চলে এসছে পড়তে যাওয়ার জন্য। আর এসেই বাগান চলে এসছে, বাগানে এসে দেখছে যে আমরা কামরাঙা পারছিলাম, তো এসেই বলছে মা আমিও পারবো। তো আমরা কামরাঙা সব পেরিয়ে নিয়েছিলাম, আর ওই যে ওপরের দিকে ডালে কটা ছিল, তো সেই কটায় কিংসু পেরে নেবে। কামরাঙাগুলো পেরে নেওয়ার পর এই যে কিংসুকের বাবা বাড়ি নিয়ে চলে এলো, আর এবছরই এতগুলোই কামরাঙা ধরেছিল, তো সেগুলো সবই পেরে নেওয়া হয়েছে। তো কামরাঙাগুলো পেরে নেওয়ার পর এখন আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। এই যে বড়ি নিয়েছি, কাঁচকলা, আলু, বেগুন আর উচ্ছে। আর বড়িগুলো বাড়ির তৈরি, সে তো দেখিয়েছিলাম আগের ভিডিওতে কিভাবে আমরা বড়ি দিই। তো এই যে কড়াইয়ের মধ্যে এখন তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে, এখন কেটে রাখা কলাগুলো দিয়ে ভেজে নেব। তার জন্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এরপর কলাগুলোকে আমি একটু ভেজে নেব। কলাটা ভেজে তুলে নেওয়ার পর এখন আমি তেলের মধ্যে বড়িগুলো দিয়ে বড়িগুলো হালকা করে ভেজে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর এই যে উচ্ছে দিয়ে দিয়েছি, এখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, উচ্ছেটাকেও ভেজে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর এই যে বেগুন দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, তো বেগুনগুলো সব দিয়ে দেওয়ার পর বেগুনটাকেও আমি একটু ভালো করে ভেজে নেব। আর বেগুনগুলো ভাজার সময় হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। তো এই যে এখন আমি বেগুনটাকেও ভেজে তুলে নেব। বেগুনটা ভেজে তুলে নেওয়ার পর এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দেওয়ার পর এখন লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকেও আমি একটু ভেজে নেব। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। দিয়ে দেওয়ার পর এই যে কুচানো পেঁয়াজগুলো আমি দিয়ে পেঁয়াজটাকে এখন একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এখন যে মশলাটা আমি তৈরি করেছি সেটাই দিয়ে দিলাম। এখানে আছে আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিয়েছি মশলাটা ভালোভাবে কষানোর জন্য। আর এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা আলু, উচ্ছে আর কাঁচকলা সেটা দিয়ে দিচ্ছি। এখন বেগুনটা দিচ্ছি না, বেগুনটা এত তাড়াতাড়ি দিয়ে দিলে বেগুনটা গলে যাবে, সেই জন্য। আর এই যে দিয়ে দেওয়ার পর মশলার সাথে আমি একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি।
এখন আমি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে 2 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে দেব। 2 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে দিয়ে ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম। আর এই যে বড়িটা ভেজে একটু ভেঙে নিয়েছিলাম, তো এইভাবে যদি ভেঙে বড়িটা শুক্তোতে দেওয়া হয় তাহলে শুক্তোর টেস্টটা বেশ ভালো হয়। সেই জন্যই আমি বড়িটা এরকম করে ভেঙে দিই। আর এই যে এখন আমি 2 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে দেব। আর ঢাকনাটা খুলে দিচ্ছি। এখন আমার শুক্তোটা হয়ে গেছে, তো শুক্তোটা নামিয়ে নেব। আর এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে, সেটাও আমি নামিয়ে নেব। আমার রান্না হয়ে গেছে, তো দেখিয়ে দিই আজকে আমি কি রান্না করলাম। এই যে ডাল করেছি, আদা রসুন পেঁয়াজ দিয়ে মাছের ঝাল করেছি, আর এটা শুক্তো। তো চলো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর। রান্না করে কাঁঠাল নিয়ে বসে পড়েছি। কিংসুক বাবা কালকে রামপুরহাট থেকে কাঁঠাল নিয়ে আসছে, তো সেটাই কাটবো বলে তেল নিয়ে নিয়েছি। তো এখন আমি কাঁঠালটা কিভাবে কাটে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। হাতে একটু সরিষার তেল নিলে ভালো হবে। আর এই যে ছুরিটা রয়েছে ওটাতেও একটু তেল মাখিয়ে দিই, তাহলে আঠাটা লাগবে না। তো এখন আমি কাঁঠালটা কেটে নিচ্ছি। এখন আমি কাঁঠালগুলো সব ছাড়িয়ে নিই। কাঁঠালে আমার এই যে শেকড় বেরিয়ে গেছে। এই যে কাঁঠালগুলো ছাড়িয়ে নিয়েছি, তো এটা এখন ফেলে দেব। তো আজকের কাঁঠালটা বেশ ভালোই ছিল, অনেকগুলো কোয়া বেরিয়েছে। তো চলো এখন আমরা কাঁঠালটা খেয়ে নিই, দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর। টাটা। কিংসুককে আজকে ওর বাবা স্কুল দিতে গেছে, কারণ সুজয়ের আজকে হবে না সেই জন্য। তো চলো আজকের মতো ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।